আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যে হকার্স মার্কেট আর সৌদির হকার্স মার্কেটের মধ্যে যে পার্থক্যগুলো আজকে আপনাদের দেখাবো। দেখেন, বাংলাদেশে হকার্স মার্কেটে বা ফুটপাতে যে দোকানগুলো হয়, দোকানগুলোতে কি হয় সাধারণত আপনার দোকান বসলে মানুষের জনজীবনে বিপন্ন সৃষ্টি হয়, রাস্তাঘাটে গাড়ি জ্যাম হয়। এখানে দেখেন, এই যে এখানে রাস্তা চলে গেছে রাস্তার মতো, অবশ্য এখানে সৌদিতে হকার্সদের জন্য দেখেন বিশাল বড় মার্কেট করে দিছে। পার্কের মতো অনেক সুন্দর। এখানে ঘুরতে আসে অনেক মানুষ। আবার হচ্ছে আপনার পোলাপানেরা পার্কে যে সাইকেল হচ্ছে, এটা পার্কের মতো, এখানে আসলে ঘুরতেও আসে। আবার ওই যে ভিতরে দেখতেছেন আপনারা, ওগুলো হচ্ছে ভ্রাম্যমান দোকান। ওই দোকানগুলো হচ্ছে ছোট ছোট পিক আপ গাড়ি, হাইস গাড়িতে করে নিয়ে আসে, যার যার পণ্য আইসা দোকান সাজায়, সন্ধ্যার পরে আবার চলে যাবে। তো আজকে আমরা দেখাবো আপনাদের ভিতরে আসলে কি কি পাওয়া যায়, কি ধরনের দোকানপাট বসে আপনাদের দেখাবো। আসেন। আমরা হচ্ছে মার্কেটে প্রবেশ করছি। বিভিন্ন দেখেন, এখানে মেয়েদের যে কাপড়ের, থান কাপড়ের পিস বিভিন্ন ধরনের পাওয়া যায়। কাদের দালাল থেকে আনতে হবে? দালালের কাছ থেকে আনলে আমরা আজকে ঘুরতে আসছি মার্কেটে, চারদিকে শুধু আজকে বল নাই বুকে, হুরমা বেশি। আই মিন ভিডিও করা নিষেধ। ভিডিওতে রাগা বা কাট ভিডিও ধরা বললে রাগা বা কাট। আসলে জায়গাটা অনেক সুন্দর, পার্কের মতো। মাঝখানে হচ্ছে আপনার বিভিন্ন স্টল, ভ্রাম্যমান স্টল, এগুলো সন্ধ্যার পরে চলে যাবে ক্লোজ করে। আর হচ্ছে এখানে অনেক লাইটিং হবে পার্কের মতো। এটা আপনাদেরকে সন্ধ্যার পরের দৃশ্যটা দেখাবো একটু পরেই। ওই খাওয়ানোর জিনিস খুঁজতেছে, সিঙ্গারা। হ্যাঁ, সিঙ্গারা খুঁজতেছে। বুঝলেন কি? কি তুমি কি সিঙ্গারা মিঙ্গারা খাইতে মধ্যে এটা আজকে হয়ে গেলে তো মানে আপনি কোনটা হারালি। এখানে আপনার ইলেকট্রনিক সব পণ্য আছে, মোবাইলের চার্জার, হেডফোন, এই জিনিসগুলো কি যেগুলা স্টিকার ফোনের পিছনে লাগে, আহ কাভারে। একটা কাবার নাও হোসেন। তারপর ভাই আমার আগে গুলিস্তান থেকে আনছিলেন। দেখি গুলিস্তানের কাবারটা, এই যে নাও তো আছে এরকম কাবার। এই যে এই যে মধু মধু কি রে? হ্যাঁ, বুঝি নাই। রসমালাই। কিরে কিরে, মধু মধু। বাচ্চারা খেলতেছে দোলনায় চড়ে, বাজারের মাঝখানে সুন্দর পার্কের বিনোদন। বাচ্চারা খেলাধুলা করতেছে আর বড়রা গার্জিয়ানরা বাজার করতেছে। এটা হলো কাঁচা বাজার, এই সাইডে কাঁচা বাজারের এরিয়া, সম্পূর্ণটা কাঁচা বাজার। এই বাংলাদেশের মেলার মতো এই যে এখানে ও বসছে বিভিন্ন বেহাতি, এগুলো সব বেহাতি। বাংলাদেশের মেলায় যেরকম বেহাতি বসে। হোসেন, তুমি কি কিছু নিতে চাইতেছো থেকে খাওয়ার জন্য? সৌদির এই জিনিসটা খুব খায়, এটার ভিতরে বিচি আছে। এটা সূর্যমুখীর বিচি। হ্যাঁ, সূর্যমুখী ফুলের। না না, হ্যাঁ, নাম তো আর কি অন্যটা হইতে পারে। এগুলো মেয়েদের ক্রাশ। হ্যাঁ, সজীব ভাই ব্যাগ খুঁজো, এই জায়গায় কত সুন্দর। লাগে না এমনি তুমি আর কারে পাঠাইবো তুমি তুইলে? তো কোনো লোক নাই, তুমি কারে পাঠাইবা? হ্যাঁ, আচ্ছা গার্লফ্রেন্ড। এটা তো লুকায় ছিল এতদিন আমাদের কাছে, আজকে প্রকাশ পাইলো। না এমনি বলা না না না, ওই ওটার একটা ছিল কোনটা? এগুলা এগুলো গাওয়া ডালে চা, চা রাখে, গরম পানি রাখে। হ্যাঁ, এখানে সব লেডিস আইটেম, বাচ্চাদের বড়দের পোশাক। ভিতরে এগুলো যে বোরকা। তো আপনারা তখন দেখলেন আসলে ভিতরে মার্কেটে কি কি পাওয়া যায়, সব দেখালাম আপনাদের। আসলে এখানের ভিতরে
অনেক প্রতিবন্ধকতা আছে, কারণ অনেক নারী কাস্টমার অনেক বেশি। সৌদিতে আসলে ভিডিও যেখানে সেখানে ভিডিও করার একটু প্রতিবন্ধকতাটাই বেশি, কারণ যেহেতু বাইরে এখন নারীরা আছে, অনেক সমস্যা। তো তারপরেও এই ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে দেখেন বাংলাদেশের হকার্স মার্কেট গুলা রাস্তায় যখন বসে তখন আসলে মানুষের জনজীবনে কত দুর্ভোগ নেমে আসে। আর এইখানে দেখেন হকার্সদের জন্য ভ্রাম্যমান হচ্ছে দোকানের জন্য একটা স্পেস করে দিচ্ছে, কত সুন্দর পার্কের মতো। এখানে বাচ্চারা বিকেল আইসা খেলে, মুরব্বীরা আইসা বসে। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা দেখাও। এখানে দেখা গেছে মুরব্বীরা হাঁটতে হাঁটতে আসলো, নামাজ পড়লো, নামাজ পড়ে পার্কের মতো সুন্দর একটা জায়গা, যারা ব্যায়াম করে, জগিং করে, করলো, হাঁটলো, মানে মনটা একটু ফ্রেশ হলো, দেন বাসায় চলে গেল। এখানে পাশাপাশি হচ্ছে আপনার যে ব্যবসাটা, হকার্সদের এই ব্যবসাটাও হইলো, জনজীবনেও কোনো দুর্ভোগ হইলো না। তো বাংলাদেশটা আসলে, বাংলাদেশের যে সিস্টেমটা এই হকার্সদের বিজনেস নিয়ে যেভাবে আসলে আমাদের সিস্টেমটা চেঞ্জ করা যায়, চাইলে চেঞ্জ করে এরকম করা যায়। তো ভালো থাকবেন। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কেটে ঢোকার প্রথম গেট। এখানে এই হচ্ছে যে সন্ধ্যার পরের পরিবেশ। এই দেখেন সব লাইটগুলো জ্বালাই দিছে। আস্তে আস্তে যখন রাত বাড়বে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। এই লাইটগুলা অনেক সৌন্দর্য বৃদ্ধি করবে এই জায়গার। আস্তে আস্তে রাত হবে আর এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পাবে এই লাইটগুলোর কারণে।